মন্দিরটা ভীষণই সুন্দর লাগছে বাইরে থেকে। মূল মন্দির। গত পর্বে আমরা দেখেছিলাম দুধধারা ফলস এবং কবির চবুতরা, আর ওখান থেকে ফেরার পথেই ঝমঝমে বৃষ্টি, আর জঙ্গলের বৃষ্টি মানেই এক রোমাঞ্চকর পরিবেশ। এদিকে আবার দুপুরের খাবার সময় হয়ে গেছে, তাই ফিরে এলাম হোটেলে। এই যে আজ দুপুরে আমাদের খাবার 130 টাকার থালি। এখানে দুটো রুটি রয়েছে, বাঁধাকপির তরকারি, আর এটা মটর ডাল, দু রকমের ডাল, পেঁয়াজ, আচার আর একটা পাঁপড়। তো চলো খেয়ে নিই। লাঞ্চ সেরে আমরা চলে এসেছি জৈন মন্দিরে। এই মন্দিরটা খুব বেশি পুরানো নয়, আন্ডার কনস্ট্রাকশন, এখনও এর কাজ চলছে। চলো, মন্দিরের আর্কিটেকচার ভীষণই ভালো, অনেকটা অক্ষরধাম মন্দিরের মতন দেখা যাচ্ছে। তো চলো আমরা ভেতরে গিয়ে দেখে আসি। মন্দিরটা ভীষণই সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। আমরা এখন এসেছি সর্বদয়া জৈন মন্দিরে, যেটি অমরকণ্টকের আরও একটি দর্শনীয় স্থান। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 2006 সালে আচার্য বিদ্যাসাগর মহাশয়ের তত্ত্বাবধানে। সেই সময়ে ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ছিলেন ভৈরবনাথ শেখাওয়াত। তিনি তখন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মন্দিরটি 151 ফিট উঁচু, 225 ফিট চওড়া আর লম্বায় 490 ফিট। মন্দিরের নির্মাণ কাজ কিন্তু এখনও চলছে। আর এই গ্রাউন্ডটাও খুব সুন্দর। এই মন্দিরটাই মূল মন্দির। এটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে ওপরে, দেখো। আর এই গ্রাউন্ডটা অনেক বড় গ্রাউন্ড, আর মন্দিরের কারুকাজটাও খুব সুন্দর। মন্দিরের কারুকাজগুলি ভারী সুন্দর, আর তোমরা দেখেই বুঝতে পারছো এই মন্দিরটি অনেকটা নিউ দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে গড়া। আর আরও আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরটি রাজস্থানের লাইমস্টোন দিয়ে তৈরি, যেখানে কোনো সিমেন্ট বা আয়রন ব্যবহার করা হয়নি। এটা হচ্ছে অমরকণ্টকের জৈন মন্দির। এটা তৈরি হচ্ছে, নির্মাণ কাজ এখনো কমপ্লিট হয়নি, চূড়ার কাজগুলো। চলো কাছে দিয়ে দেখি। মন্দিরের ভেতরে ক্যামেরা এলাও নেই, তাই তোমাদেরকে এর বেশি আর দেখাতে পারবো না। তবে হ্যাঁ, গুগল থেকে সার্চ করে একটা ছবি নিয়েছি। এই মন্দিরে স্থাপিত আছেন 28 টনের অষ্টধাতু নির্মিত পদ্মফুলের উপরে পদ্মাসনে বসে থাকা 24 টনের অষ্টধাতু নির্মিত ঋষভনাথের মূর্তি। এই জৈন মন্দিরের সামনে কিন্তু অনেক দোকান আছে, এখান থেকে তোমরা কেনাকাটি করতে পারো। সুন্দর সুন্দর জিনিস আছে। এপাশে ব্যাগ ট্যাগ, আর এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো, এই যে ওগুলো খুব ভালো লাগে। এগুলোকে কি যেন বলে, গুড্ডি আর গুড্ডির ঠাম্মা চলে গেছে ভেতরে। আমি কাঠের জিনিসগুলো খুঁজছি, কিন্তু পাচ্ছি না। কপিলধারায় যাওয়ার সময় যে কাঠের জিনিসগুলো দেখেছিলাম, সেগুলো ফেরার সময় বৃষ্টি হচ্ছিল বলে দোকানটা দেখলাম ফেরার সময় বন্ধ হয়ে গেছে। তো ওখান থেকে আর কেনা হলো না। তাই ভাবলাম যে এখানে যদি পাই, তো দেখছি না জিনিসগুলো। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল ওখানটাতে। জৈন মন্দির দেখার পর আমরা এখন দেখতে চলেছি মাইকি বাগিয়া। বাগান আর বাগান, আর সেই বাগানে ঘুরবে বাবিন। জৈন মন্দিরের 1.5 কিলোমিটারের মধ্যেই রয়েছে মাইকি বাগিয়া। আসলে অমরকণ্টকের সমস্ত মন্দিরগুলি এই 1.5-2-3 কিলোমিটারের মধ্যে। জৈন মন্দির দেখার পরে আমরা চলে এসেছি মাইকি বাগিয়া দেখতে। তো চলো দেখা যাক। মাইকি বাগিয়াতে শুধু বাগিয়া আছে,
আমরা সেই বাগিয়াতে ঘুরবো। জৈন মন্দির দেখার পরে চলে এসেছি আমরা মাইকি বাগিয়া দেখতে। খুব কাছাকাছি, 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যেই সব। আর গাড়িতে আসছি বলে আরও তাড়াতাড়ি চলে এসেছি। তো এই হচ্ছে মেন গেট। গেট দিয়ে বেরিয়ে আমরা চলেছি সামনে। সেটগুলো বানিয়েছে দেখো, হ্যাঁ, গাছকে নষ্ট করে। গাছগুলোকে নষ্ট করেনি, গাছগুলোকে রেখেই তার মাঝে মাঝে ওই শেডটা বানিয়েছে। আর এই হচ্ছে বাগিয়া। ওখানে একটা ছোট্ট পুল রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, তো সিঁড়ি ভেঙে ঢুকতে হবে। আর এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে বলে হয়তো একটু স্লিপারি, তো সাবধানেই নামতে হবে। আর এই জায়গাটাতে যে ফলসগুলো আছে সেগুলো দেখতে গেলে না বর্ষার সময় আসলে ভালো হবে, কিংবা বর্ষা শেষে। তো শ্রাবণ মাসে সেই জন্য এখানে খুব ভিড় হয়, ওয়াটারফলগুলো ভালো দেখা যায়। এই যে মাইকি বাগিয়া, এর আধ্যাত্মিক তত্ত্ব লেখা আছে। आध्यात्मिक एवं पौराणिक मान्यता के अनुसार माई की बगिया अर्थात बागीचा बागान श्री नर्मदा मंदिर कुंड से पूर्व दिशा में 1 किलोमीटर की दूरी पर स्थित है, जहां से गुल बकावली का पुष्प माँ नर्मदा के पूजन अर्चना के लिए आता है। माँ नर्मदा की गुल बकावली का पुष्प अत्यंत प्रिय है। गुल बकावली का पुष्प नेत्र औषधि के रूप में भी उपयोग आता है। মানে এখানে এই গুল বকাবলিকা ফুল দিয়েই মা নর্মদার পুজো হয়। আর যে ফুলটা চোখের জন্য খুব উপকারী, মানে চোখের ওষুধ তৈরি হয় যেটা দিয়ে। তো চলো আমরা দেখবো এখন গুল বকাবলি ফুল এখানে আছে কিনা, কিংবা যদি ফুল না থাকে তার সে গাছটা দেখবো। চলো। नमामि देवी नर्मदे ओम। नर्मदा माয়ের পুজো হয় এখানে। तो चलो जाना है तो यहाँ उतार। गुल बकावली फूल देखना है मुझे। ये ही फूल जो নর্মদা মায়ের পুজোতে লাগে, ওই যে দেখাচ্ছিল না চোখের জন্য খুব ভালো, ওর একটা ফুল হয়। হ্যাঁ, ওর ফুলটা লাগে যেটা নর্মদা মায়ের পুজোতে লাগে এবং চোখের জন্য ভালো, যেটা গুল বকাবলি। উপরে উঠতে হবে না নিচে নামতে হবে, কোনটা? এইদিকে ওই তো ও গেছে। কোথা দিয়ে গেলে? এই দিক দিয়ে পাবিন। আমরা এখন চলেছি জঙ্গলের দিকে। এই যে এই রাস্তাটা জঙ্গলের দিকে গেছে, তো সেই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে নামছি। এই গাছটা দেখো, বট গাছ, কিন্তু ঝুড়িগুলো কেটে দিয়েছে নিচের দিকটা, বাট এটা বট গাছ। এখানে সব বসার জায়গা টায়গা আছে। বাবা, এই জায়গাটা কি ময়লা! সবই ভালো, কিন্তু এই জায়গাটা দেখে মন খারাপ হয়ে গেল। মানে এখানে যারা আসে খায় দায় আর ময়লা ফেলে, এগুলো ঠিক না।
এই ব্রিজটা কি ভালো লাগছে না? এই ব্রিজটা দিয়ে জঙ্গলের ওদিকটায় যেতে হবে। দারুণ লাগছে কিন্তু। মাইকি বাগিয়া অর্থাৎ মায়ের বাগান। মা মানে নর্মদা মা এখানে তার সখী গুলবাকাওয়ালির সঙ্গে খেলা করতেন, আর এটি নর্মদা কুণ্ড থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। দেখো ওরা দৌড়ে দৌড়ে জঙ্গলের দিকে চলে গেছে। ওখানে হালুম আছে, ভাল্লুক আছে। মজা হয়েছে? গাছের বাগান পেয়েছো? বাগানে ঘোরাঘুরি হচ্ছে? এক অদ্ভুত মোহময়ী জঙ্গল। এই জঙ্গলের পথ ধরে এসে খুব ভালো লাগছে। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, না হলে এই শুকনো পাতাগুলোর ওপরে পা ফেললে মচ মচ করে আওয়াজ হতো। দেখো গাছের শিকড়, দারুণ লাগছে, দারুণ। মাইকি বাগিয়া মানে নর্মদা মা। এখানে মা মানেই নর্মদা মা, আর সেই মায়ের বাগান। এই যে দেখতে পাচ্ছ ঘেরার মধ্যে যে গাছগুলো দেখা যাচ্ছে না, ছোট ছোট, এইগুলোই হচ্ছে গুলবাকাওয়ালি গাছ। আর এই গাছেই ছোট ছোট ফুল ফোটে। শীতের সময় ফুলগুলো হয়, ওইগুলো চোখের ওষুধ তৈরি হয় ওই গুলবাকাওয়ালি ফুল থেকে। আর সেই ফুল দিয়েই মায়ের পুজো হয়, নর্মদা মায়ের পুজো হয়। মাইকি বাগিয়া দেখা হয়ে গেল আমাদের। এরপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সোনমুডা, যেটা সোন নদীর উদ্গমস্থল। তো চলো সোনমুডার উদ্দেশ্যে রওনা দিই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামী পর্বে থাকবে সোনমুডা অর্থাৎ সোন নদীর উদ্গমস্থল। আর এই জায়গাটি যেমন খুব সুন্দর তেমনই ভয়ঙ্কর। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।